এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি সয়াবিনের কাটলেটের রেসিপি। আজকে শেয়ার করবো সয়াবিনের চপ। তার জন্য এখানে নিয়ে নিয়েছি বড় চামচের 2 চামচ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন, একটু হলুদ, স্বাদ মতো চিনি আর একটু গোলমরিচের গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে আস্তে আস্তে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। যেরকমটা দেখতে পাচ্ছ ঠিক এইরকম থিকনেস হবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা আর রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবারে মশলাটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো সয়াবিনের কিমা আর সেদ্ধ করে রাখা আলু। এরপর দেবো স্বাদ মতো নুন, একটু হলুদ, জিরে ধনের গুঁড়ো, একটু গরম মশলা আর স্বাদ মতো চিনি। এবারে ভালো করে একটু রান্না করে নেবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর হাতে সাদা তেল লাগিয়ে গোল গোল আকারে গড়ে নেব, ওই ঠিক যেরকম আলুর চপ হয় সেই রকম। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিতে পারো। এরপর আর কি চপগুলোকে বেসনের ব্যাটারে ডুবিয়ে এপিট ওপিট করে তেলে হালকা ব্রাউন অ্যান্ড গোল্ডেন করে ভেজে নিলেই তৈরি আমাদের সয়াবিনের চপ।